তাকে বলা হতো বাংলার শেন ওয়াটসন। মারকুটে ও হার্ড হিটিং ব্যাটিং আর কার্যকরী বোলিং এর কারণেই তাকে ডাকা হতো এই নামে। কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনের ভাগ্যে জুটেনি জাতীয় দলের জার্সি গায়ে দীর্ঘদিন টানা খেলা। ইনজুরি তার পিছু লেগে রয়েছে ক্যারিয়ারের শুরু থেকেই। জাতীয় দলের নির্বাচকেরা সাইফুদ্দিনকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন টাইগার শিবিরে তিনি অভাব পূরণ করবেন একজন পেস বোলিং অলরাউন্ডারের। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকেই মাঠের চেয়ে মাঠের বাইরেই থাকতে হয়েছে তাকে বেশি সময়ের জন্য। যখনই নিজের পিক টাইম উকি দিচ্ছিল ঠিক তখনই তাকে পড়তে হয়েছে ইনজুরির কবলে। দুর্দান্ত ফর্মে থাকার পরও ডানহাতি এই অলরাউন্ডারকে মিস করতে হয়েছে বড় বড় টুর্নামেন্ট ও সিরিজ। চলতি বছরের জুলাইয়ে 2 মাসের জন্য সকল প্রকারের ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন সাইফুদ্দিন। সবশেষ বাংলাদেশ এ দলের পাকিস্তান সফরে ছিলেন তিনি। কিন্তু ছুটি নেওয়ার কারণে সেই সিরিজে খেলা হয়নি তার। সেই সিরিজের 4 দিনের ও 1 দিনের ম্যাচের স্কোয়াডে ছিলেন ডানহাতি এই অলরাউন্ডার। লম্বা সময় ধরেই পিঠের ব্যথায় ভুগতে থাকা এই অলরাউন্ডারকে গেল বছরের আগস্টে উন্নত চিকিৎসার জন্য কাতারে পাঠিয়েছিল বিসিবি। সেখান থেকে চিকিৎসা শেষে মাঠে ফিরলেও বেশি দিন থাকতে পারেননি। আবার তাকে ছিটকে যেতে হয়েছিল পুরনো ইনজুরি মাথাচাড়া দিয়ে উঠায় আর অফ ফর্মের কারণে। 2017 সালে বাংলাদেশের জার্সি গায়ে অভিষিক্ত হওয়া এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন 2021 সালে হারাতেতে। আর শর্টার ফরম্যাটে তাকে লাল সবুজের জার্সিতে দেখা গিয়েছিল চলতি বছরের মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ইনজুরি, অফ ফর্ম, ছুটি সব মিলিয়ে আর জাতীয় দলের হয়ে খেলা হয়নি ডানহাতি এই অলরাউন্ডারের। আসন্ন বিপিএলে 28 বছর বয়সী এই ক্রিকেটার খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। বিপিএল এর পর্দা উঠতে বাকি আর অল্প কিছুদিন। আসন্ন এই টুর্নামেন্টের জন্য নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তরুণ এই ক্রিকেটার। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার হোম অফ ক্রিকেটে আসেন তিনি। পিঠের ইনজুরির জন্য রিহাবের অংশ হিসেবে ড্রিল করেন একাডেমির মাঠে লম্বা সময় ধরে। সঙ্গে ছিলেন তার ফিজিও। ড্রিলের পর বেশ কিছুক্ষণ রানিং করে এরপর ত্যাগ করেন স্টেডিয়ামের প্রাঙ্গণ। তার অনুশীলনের সময়কার সিরিয়াসনেস স্পষ্ট বলে দেয় দুর্দান্ত রূপে প্রত্যাবর্তনের গল্প লিখতে তিনি কতটা মরিয়া। সাইমা আক্তার, নয়াদিগন্ত।